গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে সকাল 10টা। তো ঘুমের থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি 15টার দিকে। তো আজকে আমার শরীরটা ঠিক ভালো নেই, ওই একটু পেটের গন্ডগোল হয়েছে। তো একটু আগে ফ্রেশ ট্রেশ হয়ে বসিয়েছিলাম, তারপর ভাবলাম না ব্লগটাকে শুরু করি আজকে। মা তো সব রান্নার অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছিল যে ডিম করবে এই হ্যান ত্যান। তারপরে মাকে বললাম মা আমি এইসব খাবো না, তখন মা বলছে আমি তো করে ফেললাম, তো এখন রেখে দিব নাকি ভাবছি। মা ওটাই চিন্তা ভাবনা করছে এখন। আর দিকে এখন একটু বাইরে এসে দাঁড়ালাম, আর মনে হয় রোদ উঠবে না। জানুয়ারি মাস পড়লো, ব্যাস যা অবস্থা দেখো, কুয়াশা, কিন্তু হালকা হালকা কুয়াশা আছে। খুবই বাজে অবস্থা, এই ঠান্ডাতে স্নান করাটা খুবই দুষ্কর একটা ব্যাপার। তো জানি না, খুব ঠান্ডা লাগছে, এই জন্য ঘরে আর কি বসে আছি অন্ধকার করে। চলো মা কি করছে দেখাই। তো দেখলেই মা তো ডিম টিম করার জন্য আর কি সব কিছু রেডি করে রেখেছে। বাট এই যে এখন আমার প্রবলেম হয়ে গেল বলে আর কি মা বলছে কি করবো। আমি বললাম তুমি করো, আমি না হয় পেঁয়াজ কলি ভাজা দিয়ে খাবো, আরও যা যা করবে শুকনো শুকনো করে খাবো। সকালে আর কিছু খাবো না আজকে, ইচ্ছে করছে না, একবারে দুপুরে খাবো আর কি, তাই মাকে বললাম। তো এখন আপাতত একটু বসে থাকি, শরীরটাও ভালো লাগছে না, একটু প্রবলেম হলেই তো শরীরও ভালো লাগে না, সে কারণে এখন একটু বসে থাকি। প্রচণ্ড ঠান্ডা, দরজাটা বন্ধ করে দিই, লাইন চালিয়ে এখন একটু বসে আছি। কী করবো, অন্ধকার তো বসেছিলাম। তো তোমাদের সাথে একটু কথা বলার জন্য লাইটটা জ্বালালাম। এত ঠান্ডা যে কিছুই ভালো লাগছে না, এদিকে আবার পেটের গন্ডগোল, সব মিলিয়ে না এখন বিরক্ত একটা ভাব লাগছে, আর ভালো লাগছে না কিছু। তা দেখি এখন একটুক্ষণ বসে থাকবো, তারপর একটু পরে স্নান করে নেবো তাড়াতাড়ি করে, কারণ লেট করলেই ঠান্ডা লাগবে। তারপর স্নান টান করে হয়তো রেস্টই করবো। তাহলে লাস্টে কি করবা? যা ডিম তাহলে হবে না। এইটা কি বসেছ? ও কপি আলু দিয়ে পেঁয়াজ করে ভাজা করবা, শিমও দিবা? ওই অন্ধকারে কি কাটো তুমি? একটু শুক্তা কাটবো। মা আমি অন্ধকারে বসে বসে আর কি কাজ করছে। আমার ওখান থেকে আর কি দেখাই যায় রান্নাঘরের সাথে, তো তাই আর কি দেখা যায় আর কি। তো আমার জন্য সব ভেস্তে গেল, যাই হোক ভেস্তে তো যায়নি মোটামুটি আর কি। একটা প্ল্যান করে আর কি রান্না করার ইচ্ছা থাকে, তারপরে ওটা পণ্ড হয়ে গেলে ওরকম একটু ঝামেলাই লাগে। যাই হোক, আমার জন্য এক্সট্রা করে মা আজকে আবার শুক্তো করবে। তো কী করবো বলো, পেট খারাপ আমাদের শুক্তো আমাদের বাড়িতে চলবেই, মা এটা করবেই, তো শুক্তো করবে। তো এখন বাজে 11টা, তো এখন স্নানে চলে যাই, স্নান থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি স্নান করে আসলাম মাত্র, আর এদিকে দেখো মা কী করছে দেখো। শুক্তা কমপ্লিট। কাঁচা কলা দিবা? কাঁচা কলা দিবা? আমার তো খুব ভালো লাগে, ফেভারিট বলতে গেলে। আমাকে এগুলা 3 বেলা দিলেন, 3 বেলায় ভাত খায় ফেলবে। তো মা কিন্তু এদিকে খুব ইসে যে শরীর টরীর যদি খারাপ হয় তো ফটাফট করে এই শুক্তো টুক্তো যা কি আছে
মোটামুটি কেয়ার করার জন্য মা মানে যা যা করতে হয় ফটাফট করে কিন্তু করে দেয়। মার ওইদিকে কিন্তু অসুবিধা নেই, মানে বললাম সাথে সাথে মা বললো যে ঠিক আছে তাহলে ওগুলো রান্নাও করবো, সাথে এই শুক্তোটাও করে দিই, ভালো হবে, খাবি। তো আমি একটু বেরোবো, বেশিক্ষণের জন্য না, 10 মিনিটের জন্য। মার কয়েকটা কাজ করতে হবে, সে কারণে বেরোবো, এটিএমেও যাব। তো ওসব করে আসি আগে বাইরের থেকে, তারপরে এসে মার কত দূর রান্না হয় তোমাদের সাথে দেখাবো। তো চলো আপাতত আমি আগে রেডি হয়ে বার হই তারপরে। হ্যালো বন্ধুরা, আবারও ফিরে আসলাম। বাইরের থেকে কটার দিকে আসলাম? 2টোর দিকে। তো এখন বাজে 3টে। তো এতক্ষণ একটু মানে জড়সড় হয়ে বসেছিলাম, তখন একটু খিদে খেতে পাচ্ছে। তো মা বললো, মানে মারও আর কি রান্নাবান্না এসে দেখি কমপ্লিট আর কি। তো এখন মা খেতে ডাকছে, তো চলো খাবো, এখন একটু খিদে পাচ্ছে। কী কী রান্না করেছে একবার দেখাই। তো এই যে দেখো বন্ধুরা, আজকে আমার পেট খারাপ হয়েছে আর মা এদিকে গা মাখা করে ডিমের কারি করেছে, লাল লাল করে, দেখছো কত সুন্দর লাগছে, টেস্টি টেস্টি লাগছে খেতে, মানে দেখতে আর কি মানে লাগছে, বাট আমি তো খেতে পারবো না। আর এদিকে পেঁয়াজকলি ভাজা, আর এই যে আমার হচ্ছে শুক্তো, এটা দিয়ে আমাকে এখন খেতে হবে। আমি সত্যি বলতে গেলে একদমই পছন্দ করি না, মানে আমার একদমই মুখে রোচে না এই শুক্তো টুক্তো। আমি বাবার মতনই আর কি, বাবারও ভালো লাগতো না, আমারও ভালো লাগে না। বাট মা আবার খুব ভালো করে আর কি, খুব স্বাদে শুক্তো টুক্তো দিয়ে খেয়ে নিতে পারে। আমার হয় মানে আমার ভালোই লাগে না, আমারও ভালো লাগতো না, ভালো লাগে না, বাবারও ভালো লাগতো না। কিন্তু কী করব, এই পেট খারাপ হলে মানে পেটের গন্ডগোল হলে মা এটা করবেই, জোর জবরদস্তিটা খাওয়াবে আর কি আমাকে, কিছু করার নেই। তো কী আর করা যাবে বলো, এটাই আজকে কষ্ট করে খেতে হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এসে একটু বসলাম বিছানায়। তো এই দিনে তো মনেই হবে যে একটু শুয়ে থাকি, ঘুমিয়ে উঠি। তো আজকে আমার পড়ানো আছে, আজকে থেকে যে বাচ্চাটাকে পড়াতাম ওর সেশন শুরু হলো। তো আজকের থেকে পড়াতে যাব, 10 তারিখ আজকে, ওর মাই বলেছিল 10 তারিখ থেকে পড়াতে এসো। তো আজকে যাব। তার আগে বোধহয় আরেকটাও পড়ানো আছে, এখনও শিওর না, আমাকে জানাবে ফোন করে যে হবে নাকি। তো এই নিয়ে তো যদিও আগেরটা পড়ে তাহলে তো 6টার দিকে বেরোতে হবে আমাকে, ইচ্ছে করে না এই দিনগুলোতে। যাই হোক, কী আর করা যাবে, ওই কাজ তো করতেই হবে, যেটা ডিউটি, ডিউটি তোমাকে পালন করতেই হবে। এখন খুব একটা শরীর যেহেতু খারাপ নেই, তাই আর কি যেতে তো হবে। আর খুব যদি অসুস্থ থাকতাম তাহলে তো পারতাম না যেতে। তো যাই হোক, আশা করি পারবো, যাবোতে। তো আপাতত এখন একটু রেস্ট করব। মা তো বাসন মাজছে এখন, আর কাপড় জামার অবস্থাও তো ওরকমই, এখন তো আর ছাদে গিয়ে মেলতে হচ্ছে না, তাই নিয়ে আসারও ব্যাপার নেই। তো কয়েকদিন ধরে জামা কাপড়ে খুব মানে অবস্থা খারাপ, কারণ এক ফোঁটা রোদ উঠছে না। তো এখন এই জন্য খাওয়া দাওয়া করে এসে একটু বসলাম, তো একটু হজম ওষুধ খেলাম, তো খেয়ে দিয়ে এখন মাত্র বসলাম। তখন একটু রেস্ট করি, পরে তোমাদের সাথে কথা হবে। তোমাকে তো দেখাইনি, বলো নতুন স্কুলে উঠছো, বলে দাও। ম্যাকলিন স্কুলে, এখন কোন স্কুলে পড়ো বলো? ক্লাস 2 ম্যাকিং স্কিল। এগুলো কি ভদ্র মতো বলতে হয়? আজকে তো পড়া হবে না, না? নতুন নতুন বই। মাই ফুড, চলে যাবো, অনেকে পড়াবো, পড়বা না? মাই ফুড বয়। ছুটি দিয়ে দিই নাকি? একটা দিয়ে দেখাই আমার সাথে। তো বন্ধুরা, তখন তোমাদের সাথে লাস্ট ওই মানে বিতানকে পড়াতে গেছিলাম, ওই বাচ্চাটাকে আর কি। তো ওদের ওখানে লাস্ট দেখা হলো, ওকে একটু দেখালাম অনেক দিন পরে, কারণ ও বলছিল তুমি ভ্লগ করো না এখন, তাই ওকে একটু ভিডিও করলাম। তো
যখন বললাম তোমাদের সাথে লাস্ট আমার মানে খুব ভালো করে কথা হয়েছিল এই রেস্ট নিচ্ছি তখনই, তারপর আমি তো বললামই আর কি পড়ানো থাকবে, তো ফোন করেছিল 6:30টার দিকে, ম্যাম এসো, তাই ওখানে প্রাইমারিটা ওখানে পড়াতে গেছিলাম, যেটা আর কি দূরে, ওখানেও পড়াতে গেছিলাম, পরে বিতানকেও পড়াতে গেলাম, পরে বাড়ি কটার দিকে আসলাম এই 9:10-এ। একটু মানে বাড়িতে লোক এসেছিলো, লোক বলতে আর কি উপরে মামা এসেছিলো উপর থেকে, আর তারপরে বিতানের মাও এসেছিলো। এইসব গল্প করতে করতে আমি আর ভিডিওটাকে ঠিক করে আর কি তোমাদের সামনে এসে কথা বলতে পারছিলাম না। জাস্ট ওরা গেল, এই দেখো চেয়ার দেখেই বুঝবে এখানেই বসেছিল আর কি সবাই, মানে একজন একজন করে। মামা গেল, তারপরে মিতানের মা আসলো, এখানেই বসলো। তো এখনও গেটে তালা টালা দেওয়া হয়নি, জাস্ট খালি এই এসে যে গোছ গাছ করলাম, মানে ড্রেস টেস ছেড়ে আর কি সোয়েটারগুলোকে গোছালাম। তো এখন মা ভাত বসাতে গেল, খুব খিদেও পেয়েছে, কিচ্ছু খাইনি, ওই দুপুরবেলায় তো ভাত খেলাম, তারপরে তো আর কিছু ওরকম খাইনি। তো এখন দৌড়া গেল, এখন গেটে তালা দেবো, তারপরে দাঁড়াও আমি গেটে আগে তালাটা দিয়ে আসি, তারপর কথা বলছি। তো এখন বন্ধুরা খেতে বসে পড়েছি, তারপর তালা টালা দিয়ে এরকম করে কথা বললাম না তোমাদের সাথে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, মা আর কি আমাকে খেতে দিয়ে দিল, সে কারণে আর কি খেতে বসে পড়লাম। তো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা মাত্র খেয়ে উঠলাম, এখন বিছানাটা একটু গোছাবো, কারণ মানে নাহলে মা সকালবেলা খুব বকা দেবে, তারপর নিজের চুল বাঁধা বাকি আছে, তো এগুলো আর কি টুকটাক কাজ করব, তারপরে গিয়ে শোবো। কারণ ঠান্ডার দিনে সত্যি বলতে গেলে ঠিকঠাক করে ব্লগও করতে ইচ্ছা করছে না, মানে আমি তো আর তেমন কোনো কাজ করি না, আর একটু বাইরে যেতে হচ্ছে কয়েকদিন ধরে কাজের জন্য, তো সেই কারণে বাড়িতেও সেভাবে থাকতে পারছি না। মা কী করছে মানে বাড়িতে খুব একটা টাইম দিতে পারছি না সকালবেলাটা, সে কারণে আর কি থাকতেও পারছি না, তাই ব্লগও ঠিকঠাক করে করতে পারছি না। আর ঠান্ডার দিনে তো বেশিরভাগ শুয়েই থাকছি, কাজের জন্য একটু বাইরে যাচ্ছি, আর তাছাড়া ওই পড়াতে যাচ্ছি ওই, তাছাড়া মানে বাড়িতে থেকে যে কোনো কাজকর্ম করবো বা কিছু অন্য রকমের তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো সেটারও মানে করতে পারছি না, মানে ঠান্ডায় সব কুকড়ে গেছি, এই হচ্ছে অবস্থা। তো খুবই বাজে অবস্থা, আমি জানি ব্লগের খুব বাজে পরিস্থিতি চলছে, তো একটু তোমরা মানিয়ে নিও। তো আশা করি একটু শীতটা কমুক, নাহলে এই একই ঘিসিপিটি খাওয়া ঘুম এসবই দেখতে হচ্ছে তোমাদেরকে, আমি জানি ভালো লাগছে না, আমিও খুব ভালো করেই বুঝতে পারছি সেটা, কি আর করা যায় বলো, আমি একটু ল্যাদখোর টাইপের, সে কারণে। তো যাই হোক, আগে আমি টুক করে চলে বিছানাটা একটু গুছিয়ে ফেলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনের ঘরের অবস্থাটা কীরকম হয়ে থাকে, মানে এটা প্রায়শই হয়ে থাকে, যাও ডুয়ার্সটা গেল, এখন তাও একটু অনেকটা হালকা হয়েছে, নাহলে তো বিছানার মধ্যে সমস্ত কিছু সোয়েটার টোয়েটার পরে থাকতো আর কি। তো ডুয়ার্সটা যাওয়ার পরে তো গতকালকে সব গোছালামই। তো সকালবেলা মা এসে এই ফার্স্ট রুমটাই ফার্স্টে আগে কাজ করে, তো আমার নিজেরও খারাপ লাগে, আমিও হ্যাঁ মাকে এরকম মানে তেমন তো কোনো হেল্প করি না, ঘুমের থেকে নিজেও লেট করে উঠি, মাই সমস্ত কিছু কাজকর্ম করে, আমি রাত্রেবেলা এরকম অগোছালো করেই রেখে যাই, কী আর করব, মানে নিজে এত অলস আমি, শীতের দিনে মানে কিছুই কাজ করতে ইচ্ছা করে না, গরমের দিনে যাও একটু হাত পা ছুঁড়ে কাজ করি, আর শীতের দিনে তো ইচ্ছে করে না। এখন ভাবি যে এখন নয় করছি, ভবিষ্যতে যে কী করবো ভগবানই জানে, তো এইভাবেই মাঝে মাঝে মাথাটা খারাপ হয়ে যায়, পরে তো আমাকে একাই করতে হবে, জানি না কী করব। তো যাই হোক, সেই কারণে আজকে একটু গুছিয়ে রাখলাম, কালকে আর মার একটু প্রবলেম হবে না, কম হবে। তো এখন গুছিয়ে টুছিয়ে নিজের চুলটাকে একটু বেঁধে নিই, কারণ মাই প্রতিদিনই বেঁধে দিত আর কি, বাট এই শীতের দিনে আর কি মা মানে ওই বাসন টাসন ধয় বলে আর কি আমার হাতটা ঠান্ডা থাকে, তাই ঘাড়ে আর কি মার হাতটা লাগলে প্রচণ্ড ঠান্ডা লাগে, তাই আমি কয়েকদিন ধরে মাকে বলছি থাক তোমার আর বাঁধতে হবে না, আমি চুলটা বেঁধে নেবো। তো এখন ব্যাস চুল বাঁধা হয়ে গেল, গোছানো হয়ে গেল, তো এবার আমি এখন গিয়ে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। বন্ধুরা চুল টুল বেঁধে ফেললাম, একটু মানে আবার ঠান্ডাও লাগে, একটুক্ষণ চাদর ছাড়া থাকা যায় না, তো একটু বিছানাটা আর কি গোছালাম, নাহলে খুব বাজে হয়ে থাকে অবস্থাটা বিছানার, মানে পারা যায় না আর কি, নাহলে মা আমাকে আবার বকা দেবে যে কিছু তো কাজ করিস না, বিছানাটাও ঠিকঠাক মতো গোছাস না, যেন একটু গুছিয়ে রাখলাম, নাহলে সকালবেলা মার একটু খাটনি হয়, তো এই জন্য আর কি। তো যাই হোক, এখন তো আর কিছু নাই, মা খেয়ে শুয়ে পড়েছে, বাসন টাসন মেজে মা এখন শুয়ে শুয়ে ইউটিউব দেখছে, ইউটিউবে বিভিন্ন ধরনের ওই
মা ভ্লগিং চ্যানেল দেখে, কন্ট্রোভার্সি চ্যানেলগুলো দেখে, খুবই সুপরিচিত আর কি, মানে সব পশ্চিমবঙ্গের মধ্যে ওই মানে এখন তো খুব পরিচিত আর কি। কী কী জানি, ওই যে হ্যাঁ, সীমা আন্টির ব্লগ দেখে, দেন সুদীপ সুদীপ আন্টির ব্লগ দেখে, তারপরে এসবের কন্ট্রোভার্সি আর কি, সন্দীপ আঙ্কেলের মানে সব কিছু আর কি, বড়ো বড়ো যখন সবাই আর কি, বেশিরভাগ আর কি মহিলারাই আর কি জানবে। আমিও তার সাথে সাথে মার সাথে দেখি মাঝে মাঝে, তো সবই আর কি এখন মা এখন দেখছে। তো মা তো শুয়ে পড়েছে, মার খাওয়া দাওয়া শেষ, একবারে দুজনেই মানে আমি খাওয়ার পরেই মা বসেছিল। তো ব্যাস, এখন আমারও আর ইচ্ছে করছে না বসে থাকি, মানে শীতের দিন আর ইচ্ছেই করে না আর কি, যে খেয়ে দিয়ে বেশিক্ষণ আর কি থাকি জেগে। আমি একটু বসে থাকি, কারণ খাওয়ার সাথে সাথে আমি শুই না, একটু বসে থাকি কিছুক্ষণ। তো মোটামুটি এখন শরীরটা ঠিকই আছে, পেটের আর কোনো সমস্যা হচ্ছে না, ঠিকঠাকই আছি। আজকে তো খেলাম শুক্তো দিয়ে, কালকে হয়তো নর্মাল আবার খাওয়া দাওয়া করবো, আর কালকে যদি পারি একটা গ্যাসের ওষুধ খেয়ে নেবো, ব্যাস শেষ, কমপ্লিট। আপাতত ঠিকই আছি, কোনো অসুবিধা আর হয়নি, মানে বাড়াবাড়ি কিছু হয়নি। তো যাই হোক, এখন আমি শুয়ে পড়বো। আজকের ব্লগটাকে এই অবধি রাখছি, তাহলে আবারও কালকে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো, সবাই ভালো থেকে সুস্থ থাকো। তো আজকের যদি ব্লগটাকে ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো। চ্যানেলে যারা নতুন আসছো, আমার দেখছো নতুন ভিডিওটা, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে সব নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। তো প্লিজ একটু সাপোর্ট করো। তো চলো, আজকের মতো তাহলে টাটা সবাইকে, গুড নাইট।